এসআইআরে বিভিন্ন জায়গায় প্রচুর নামবাদ, আর তা নিয়ে রাস্তায় নেমেছেন মানুষ। এক বিক্ষোভ অবরোধ ইংরেজ বাজারেও বিক্ষোভ অবরোধ, আর ইংরেজ বাজারে বিক্ষোভ অবরোধের মুখে পড়ে গেলেন অবজারভার সিপি মুরুগান। তিনি আসছিলেন রাস্তায়, রাস্তা অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা, যাদের এসআইআরে নাম বাদ গেছে। এসআইআর বিরোধী আন্দোলন বিক্ষোভে গ্রামবাসীরা এলাকার শতাধিক ভোটারের নাম বিচারাধীন, প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। দেখুন সেই ছবি। প্রচুর মানুষের নাম বাদ যাচ্ছে, বিভিন্ন জায়গায় বিবেচনাধীন বহু মানুষ, আর সেইখানেই বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ বিক্ষোভ। এখানেও ইংরেজ বাজারেও টায়ার জ্বালিয়ে ক্ষোভ উগড়ে দিলেন, আর পেয়ে গেলেন সামনে সিপি মুরুগান অবজারভারকে পেয়ে তিনি গাড়িতেই বসেছিলেন, তার সামনেই ক্ষোভ বিক্ষোভ উগড়ে দিলেন এসআইআরের বিরোধিতা করে স্থানীয় বাসিন্দারা। পরে কেন্দ্রীয় বাহিনী পুলিশ অবস্থা সামাল দেওয়ার চেষ্টা করে। কথা বলবো সেবকের সঙ্গে। সেবক, কোন জায়গায় কত মানুষের নাম বাদ গেছে, কি অভিযোগ? একদমই দেখো, এসআইআরে নাম বাদ দেওয়া নিয়ে প্রবল বিক্ষোভ বাংলার ইংরেজ বাজার সরকারি এলাকায়, যেখানে তুমি যেমনটা বলছিলে যে পর্যবেক্ষক গেলে তিনিও বিক্ষোভের মুখে পড়েন। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী, বাড়তি পুলিশ বাহিনী, জেলা নির্বাচন দপ্তর, পুলিশের আধিকারিকদেরকে ছুটে যেতে হয়। এরপর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। স্থানীয় মানুষজন যেটা বলছেন যে এখানে 3টি বুথের 500-রও বেশি মানুষের তাদের ভোটাধিকার কিন্তু ইতিমধ্যে বাদ চলে গিয়েছে। একটি বুথে প্রায় 360 জনের বেশি, একটি বুথে 111 জন এবং অন্য একটি বুথে প্রায় 85 জনের নাম ইতিমধ্যে বাদ পড়েছে। আরো প্রচুর মানুষ যারা আন্ডার অ্যাডমিনিস্ট্রেশন বা বিবেচনাধীন তালিকায় রয়েছেন, তারা ভোটাধিকার আদৌ পাবেন কিনা তা এখন অনিশ্চিত। এই পরিস্থিতিতে একটা বিক্ষোভ, এবং সেখানে যখন অবজারভার ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন সেই সময় তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। পরিস্থিতি কোন রকমের কেন্দ্রীয় বাহিনী সামাল দেয়, কিন্তু স্থানীয় মানুষজন বলেন তারা কিন্তু ভোটাধিকার না পেলে এই ধরনের আন্দোলনের ভাঁজ আরো বাড়াবেন। সব মিলিয়ে কোনো আশ্বাস মেলেনি, নির্দিষ্টভাবে আশ্বাস মেলেনি। তবে প্রশাসনের তরফ থেকে যেটা বলা হয়েছে যে ট্রাইব্যুনাল রয়েছে, ট্রাইব্যুনালে কিভাবে যোগাযোগ করতে হবে, কিভাবে অনলাইনে আবেদন করতে হবে, এই সব লিঙ্ক পুলিশের পদস্থ কর্তারা এই আন্দোলনকারীদের দেন এবং বলেন তারা প্রয়োজনে ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে পারেন, ট্রাইব্যুনালে গিয়ে সুবিচার প্রার্থনা করতে পারেন। কিন্তু এটাও যে খুব পুরোপুরি মিটেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না, কেন এখনো কোনো মানুষ বলছেন যে 23 তারিখ প্রকাশ হওয়ার পরে এখনো ট্রাইব্যুনাল সঠিকভাবে কাজ শুরু করেনি। ফলে তারা কোথায় কিভাবে কাজ শুরু করেনি, ট্রাইব্যুনালে গিয়েও হয়রানি হচ্ছে। আমরা বিভিন্ন সময়ে দেখছি এই ট্রাইব্যুনালের জন্য যে নথিপত্র জমা দিচ্ছে সেখানেও বিরাট লাইন। দেখুন নতুন ছবি, দেখুন বিশেষ অবজারভারকে ঘিরে বিক্ষোভ। কোন রকমে কেন্দ্রীয় বাহিনী পুলিশ মিলে বের করে দিলেন, শুয়ে পড়লেন, একেবারে গাড়ির নিচে শুয়ে পড়লেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারী একজন গাড়ির নিচে শুয়ে পড়লেন, বিশেষ অবজারভারের গাড়ির নিচে শুয়ে পড়ে বিক্ষোভ, গাড়ি ঘিরে বিক্ষোভ। কারণ প্রচুর মানুষের নাম, বহু মানুষের নাম বাদ গেছে, আর তাই এসআইআর এর বিরোধিতা করে রাস্তা অবরোধ বিক্ষোভ। এখান দিয়ে পর্যবেক্ষক সিপি মুরুগান গেলে পরে তাকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়, গাড়ি ঘিরে বিক্ষোভ। রাস্তায় শুয়ে পড়লেন এক বিক্ষোভকারী। এসআইআর এর নামে লক্ষ লক্ষ মানুষকে বাদ দেওয়ার যে চক্রান্ত নির্বাচন কমিশনের, তার বিরুদ্ধে আমাদের ইংলিশ বাজার ব্লকের বিনোদপুর অঞ্চলের 7টি এলাকার মানুষ যাদের নাম বাদ হয়ে গেছে, ডিলিট হয়েছে, ডি ভোটার, এবং যাদের জুডিশিয়াল এডজুডিকেশনে আছে, তারা রাস্তা অবরোধ করে প্রশাসনের কাছে জানতে চাইছে যে কি কারণে আমাদের ভোটটা ডিলিট হলো। 23 তারিখে হয়েছে, আজকে হয়ে গেল 31 তারিখ, 7 দিন পার হয়ে গেল। আমাদের নিয়ম আছে যে 15 দিনের মধ্যে আমাদেরকে কারণ জানাতে হবে, কি কারণে বাদ গেল সেইটা আমরা প্রশাসনের কাছে জানতে চাইছি। কে কাকে আটকেছিল আমি জানি না, ঠিক আছে, কিন্তু কিছু লোক রোড অবরোধ করেছিল, আমরা ওকে বুঝাতে এসেছি। ওনাদের যে সমস্যা আছে ওনাকে তো বোঝাতে হবে, আর ওনার কিছু যে জেনুইন লোকের সমস্যা আছে তো আমাদের তো শুনবো, তো আমরা ওনাদের সঙ্গে কথা বলতে বুঝাতে এসেছি।
এসআইআরে বিভিন্ন জায়গায় প্রচুর নামবাদ, আর তা নিয়ে রাস্তায় নেমেছেন মানুষ। এক বিক্ষোভ অবরোধ ইংরেজ বাজারেও বিক্ষোভ অবরোধ, আর ইংরেজ বাজারে বিক্ষোভ অবরোধের মুখে পড়ে গেলেন অবজারভার সিপি মুরুগান। তিনি আসছিলেন রাস্তায়, রাস্তা অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা, যাদের এসআইআরে নাম বাদ গেছে। এসআইআর বিরোধী আন্দোলন বিক্ষোভে গ্রামবাসীরা এলাকার শতাধিক ভোটারের নাম বিচারাধীন, প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। দেখুন সেই ছবি। প্রচুর মানুষের নাম বাদ যাচ্ছে, বিভিন্ন জায়গায় বিবেচনাধীন বহু মানুষ, আর সেইখানেই বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ বিক্ষোভ। এখানেও ইংরেজ বাজারেও টায়ার জ্বালিয়ে ক্ষোভ উগড়ে দিলেন, আর পেয়ে গেলেন সামনে সিপি মুরুগান অবজারভারকে পেয়ে তিনি গাড়িতেই বসেছিলেন, তার সামনেই ক্ষোভ বিক্ষোভ উগড়ে দিলেন এসআইআর এর বিরোধিতা করে স্থানীয় বাসিন্দারা। পরে কেন্দ্রীয় বাহিনী পুলিশ অবস্থা সামাল দেওয়ার চেষ্টা করে। কথা বলবো সেবকের সঙ্গে। সেবক, কোন জায়গায় কত মানুষের নাম বাদ গেছে, কি অভিযোগ? একদমই দেখো, এসআইআরে নাম বাদ দেওয়া নিয়ে তুমুল বিক্ষোভ বাংলার ইংরেজ বাজার সরকারি এলাকায়, যেখানে তুমি যেমনটা বলছিলে যে পর্যবেক্ষক গেলে তিনিও বিক্ষোভের মুখে পড়েন। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী, বাড়তি পুলিশ বাহিনী, জেলা নির্বাচন দপ্তর, পুলিশের আধিকারিকদেরকে ছুটে যেতে হয়। এরপর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। স্থানীয় মানুষজন যেটা বলছেন যে এখানে 3টি বুথের 500-রও বেশি মানুষের তাদের ভোটাধিকার কিন্তু ইতিমধ্যে বাদ চলে গিয়েছে। একটি বুথে প্রায় 360 জনের বেশি, একটি বুথে 111 জন এবং অন্য একটি বুথে প্রায় 85 জনের নাম ইতিমধ্যে বাদ পড়েছে। আরো প্রচুর মানুষ যারা আন্ডার অ্যাডমিনিস্ট্রেশন বা বিবেচনাধীন তালিকায় রয়েছেন, তারা ভোটাধিকার আদৌ পাবেন কিনা তা এখন অনিশ্চিত। এই পরিস্থিতিতে একটা বিক্ষোভ, এবং সেখানে যখন অবজারভার ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন সেই সময় তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। পরিস্থিতি কোনো রকমের কেন্দ্রীয় বাহিনী সামাল দেয়, কিন্তু স্থানীয় মানুষজন বলেন তারা কিন্তু ভোটাধিকার না পেলে এই ধরনের আন্দোলনের ভাঁজ আরো বাড়াবেন। সব মিলিয়ে কোনো আশ্বাস মেলেনি, নির্দিষ্টভাবে আশ্বাস মেলেনি। তবে প্রশাসনের তরফ থেকে যেটা বলা হয়েছে যে ট্রাইব্যুনাল রয়েছে, ট্রাইব্যুনালে কিভাবে যোগাযোগ করতে হবে, কিভাবে অনলাইনে আবেদন করতে হবে, এই সব লিঙ্ক পুলিশের পদস্থ কর্তারা এই আন্দোলনকারীদের দেন এবং বলেন তারা প্রয়োজনে ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে পারেন, ট্রাইব্যুনালে গিয়ে সুবিচার প্রার্থনা করতে পারেন। কিন্তু এটাও যে খুব পুরোপুরি মিটেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না, কারণ এখনো কোনো মানুষ বলছেন যে 23 তারিখ প্রকাশ হওয়ার পরে এখনো ট্রাইব্যুনাল সঠিকভাবে কাজ শুরু করেনি। ফলে তারা কোথায় কিভাবে কাজ শুরু করেনি, ট্রাইব্যুনালে গিয়েও হয়রানি হচ্ছে। আমরা বিভিন্ন সময়ে দেখছি এই ট্রাইব্যুনালে যে ট্রাইব্যুনালের জন্য যে নথিপত্র জমা দিচ্ছে সেখানেও বিরাট বিরাট লাইন। দেখুন নতুন ছবি, দেখুন বিশেষ অবজারভারকে ঘিরে বিক্ষোভ। কোন রকমে কেন্দ্রীয় বাহিনী পুলিশ মিলে বের করে দিলেন, শুয়ে পড়লেন, একেবারে গাড়ির নিচে শুয়ে পড়লেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারী একজন গাড়ির নিচে শুয়ে পড়লেন, বিশেষ অবজারভারের গাড়ির নিচে শুয়ে পড়ে বিক্ষোভ, গাড়ি ঘিরে বিক্ষোভ। কারণ প্রচুর মানুষের নাম, বহু মানুষের নাম বাদ গেছে, আর তাই এসআইআর এর বিরোধিতা করে রাস্তা অবরোধ বিক্ষোভ। এখান দিয়ে পর্যবেক্ষক সিপি মুরুগান গেলে পরে তাকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়, গাড়ি ঘিরে বিক্ষোভ, রাস্তায় শুয়ে পড়লেন এক বিক্ষোভকারী। এসআইআর এর নামে লক্ষ লক্ষ মানুষকে বাদ দেওয়ার যে চক্রান্ত নির্বাচন কমিশনের, তার বিরুদ্ধে আমাদের ইংলিশ বাজার ব্লকের বিনোদপুর অঞ্চলের 7টি এলাকার মানুষ, যাদের নাম বাদ হয়ে গেছে, ডিলিট হয়েছে, ডি ভোটার, এবং যাদের জুডিশিয়াল এডুকেশনে আছে, তারা রাস্তা অবরোধ করে প্রশাসনের কাছে জানতে চাইছে যে কি কারণে আমাদের ভোটটা ডিলিট হলো। 23 তারিখে হয়েছে, আজকে হয়ে গেল 31 তারিখ, 7 দিন পার হয়ে গেল। আমাদের নিয়ম আছে যে 15 দিনের মধ্যে আমাদেরকে কারণ জানাতে হবে, কি কারণে বাদ গেল সেইটা আমরা প্রশাসনের কাছে জানতে চাইছি। কে কাকে আটকেছিল আমি জানি না, ঠিক আছে, কিন্তু কিছু লোক রোড অবরোধ করেছিল, আমরা ওকে বুঝাতে এসেছি। ওনাদের যে সমস্যা আছে ওনাকে তো বোঝাতে হবে, আর ওনার কিছু যে জেনুইন লোকের সমস্যা আছে তো আমাদের তো শুনবো, তো আমরা ওনাদের সঙ্গে কথা বলতে বুঝাতে এসেছি।